মাসে আমরা কি 26শে মার্চের প্রশংসা করি না? স্বাধীনতা দিবস যখন আসে, ইন্ডিয়ার স্বাধীনতার দিন যখন আসে, তারা সেই দিনের তারিফ করে কি করে না? প্রশংসা করে কি করে না? করে। কারণ তারা তাদের দেশের প্রেমিক, দেশের প্রশংসা করে। সামনে যেই মাস আসতেছে, ইন্ডিয়ার তারিফ যদি তারা স্বাধীনতা দিবস যদি পালন করতে পারে, আমরা যদি আমাদের রাষ্ট্রীয় দিবস স্বাধীনতা দিবস যদি পালন করতে পারি, সামনে যে মাহে রবিউল আউয়াল আসতেছে, ওই রবিউল আউয়াল পালন করা আমাদের নৈতিক দায়িত্ব কিনা ভাইয়েরা আমার? দেশ স্বাধীন যখন হয়, ওই স্বাধীনতা দিবস পালন করা সমস্ত বাঙালি জাতির জন্য ওয়াজিব হয়ে যায়, কর্তব্য হয়ে যায়। যায় কি যায় না? কেউ যদি ওই দিবস পালন করে না, বোঝা যাবে যে স্বাধীনতা বিরোধী, বোঝা যাবে কিনা? কিন্তু তার চাইতে বড় স্বাধীনতা যেটা, সমগ্র পৃথিবী যার আগমনে স্বাধীন হয়েছে, ওই নবীর স্বাধীনতা দিবস, ওই নবীর যে বেলাদত দিবস, নবীর যে আগমনের দিবস, সেটা আমরা আদায় করার দরকার কিনা মায়েরা আমার? নবী আসছেননি, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এটা কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? এই রায়টা কার? আল্লাহর রায়। এই তাহকিকটা কার? আল্লাহর রায়, আল্লাহর ঘোষণা। মামলা মোকদ্দমা বুঝেননি আপনারা? কেস মামলা যখন হয়, থানার ওসি সাহেবকে যে তার পক্ষে নিয়ে যায়, তাহলে থানা থেকে প্রথম রায়টা যে ব্যক্তি, থানার ওসি সাহেব যার পক্ষে, তার পক্ষে রায়টা হয়ে যায় কিনা? পক্ষে রায় হয়ে যায়। কিন্তু ওই রায় যখন বাতিল করতে হয়, ডিস্ট্রিক্ট কোর্ট, জেলা কোর্ট ছাড়া লোয়ার কোর্টের রায় বাতিল করা সম্ভব হয় না। যদি লোয়ার কোর্টের রায় দেয় রহিম আলীর পক্ষে, করিম আলী যদি ডিস্ট্রিক্ট কোর্টে যায় মামলা করে, ডিস্ট্রিক্ট কোর্ট লোয়ার কোর্টের রায় বাতিল করে দিতে পারে কি পারে না? বুঝলেন আমার কথা আপনারা? লোয়ার কোর্টের রায় বাতিল করে দেয়, ডিস্ট্রিক্ট কোর্ট দিতে পারে কি পারে না? পারে তো। ডিস্ট্রিক্ট কোর্ট যখন রায় দিবে করিমুল্লাহর পক্ষে, করিমুল্লাহর রায়কে বাতিল করানোর জন্য রহিমুল্লাহ মনে করবে, হায় রে, লোয়ার কোর্টে আমি রায় পাইলাম, ডিস্ট্রিক্ট কোর্টে করিমুল্লাহ রায় পেয়ে গেল, এখন তো আমি আরো উচ্চ আদালতে যাইতে হবে। আমার 2 কাদার জমি বিক্রি করলাম, বিক্রি করে করিমুল্লাহর রায়কে বাতিল করানোর জন্য রহিমুল্লাহ উপরের আদালতে হাইকোর্টে যায়। হাইকোর্টে যাইয়া সেই রায় বাতিল করতে পারে কি পারে না? রায় বাতিল করতে পারে। লোয়ার কোর্টের রায় ডিস্ট্রিক্ট কোর্ট বাতিল করে দেয়, ডিস্ট্রিক্ট কোর্টের রায় বাতিল করে দেয় হাইকোর্ট। হাইকোর্টে যখন রহিমুল্লাহ রায় পেয়ে যায়, করিমুল্লাহ মনে করে, হায় রে, এত কিছু করলাম, এখন দেখা যায় রহিমুল্লাহ হাইকোর্ট থেকে মামলা পেয়ে গেছে, রায় পেয়ে গেছে, আমি তো আরো উপরের কোর্টে যাইতে হবে। আমি এখন আমার বাড়ি বিক্রি করে সুপ্রিম কোর্টে চলে যাব। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বাতিল করে দিতে পারে কি পারে না? সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বাতিল করে দেয়, হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্টের রায় বাতিল করে দেয়, ডিস্ট্রিক্ট কোর্ট লোয়ার কোর্টের রায় বাতিল করে দেয়। কিন্তু লোয়ার কোর্ট হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায়, ডিস্ট্রিক্ট কোর্টের রায় কোনোদিন নিচের কোর্ট বাতিল করতে পারবো? পারবে না। লোয়ার কোর্টের ঘোষণা অমুকের পক্ষে, লোয়ার কোর্টের রায় বড় না ডিস্ট্রিক্ট কোর্টের রায় বড়? ডিস্ট্রিক্ট কোর্টের রায় বড় না হাইকোর্টের রায় বড়? হাইকোর্টের রায় বড় না সুপ্রিম কোর্টের রায় বড়? যত নিচের অবস্থান, মৌলানার ঘোষণাকে একজন মুহাদ্দিস বাতিল করে দিতে পারে, পারে কি পারে না? একজন ঘোষণা মুহাদ্দিসের তাহকিক বাতিল করে দিতে পারে একজন মুজাদ্দিদ, একজন মুজাদ্দিদের তাহকিক বাতিল করে দিতে পারে একজন মুজতাহিদ, একজন মুজতাহিদের তাহকিক বাতিল করে দিতে পারে সাহাবা, সাহাবাদের রায় বাতিল করে দিতে পারেন দয়াল নবীজি। যত নিচের শ্রেণীর মানুষ থাকবে, নিচের আদালত থাকবে, তার মান বেশি না উপরের আদালতের মান বেশি? ভাইয়েরা, উপরের আদালতের মান বেশি। মোল্লার আদালত চাইতে মুহাদ্দিসের পজিশন বেশি, মুহাদ্দিসের পজিশনের চাইতে মুজাদ্দিদের পজিশন বেশি কি বেশি না? قد جاءكم من الله نور وكتاب مبين। ও দুনিয়ার মানুষ,
বলুন সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা ভাইয়ের আমার? আল্লাহর ঘোষণা। আল্লাহ সবার চাইতে বড় সুপ্রিম কোর্ট কিনা? আল্লাহর চাইতে বড় সুপ্রিম কোর্ট আর কেউ আছে? আর কেউ নাই। আমার আল্লাহর ঘোষণা, আমার আল্লাহর তাকিদ, আমার আল্লাহর রায় হচ্ছে আমি তোমাদের জন্য নূর পাঠাইছি। এখন যদি মোল্লা বলে নবী নূর নয় মাটির, তাইলে কি তার রায়টা ঠিক হইবে? তার রায় ঠিক হবে না। বড় রায়ের মালিক যে আল্লাহ, ওই আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য নূর পাঠাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মোল্লা যদি বলে সাধারণ মাটির মানুষ পাঠাইছেন, এটা আমরা মানবো? মানবো না। সবচেয়ে বড় কোর্টের রায় হচ্ছে আমার আল্লাহ আদালত থেকে বলেছেন নূর, আমরা মেনে নিলাম নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নূর পাঠাইছেন, সাথে পাঠাইছেন কিতাব, ঠিক কি না? কিতাব পাঠাইছেন, কোরআন পাঠাইছেন, কোরআন নিয়ে এসেছেন দয়াল নবী, ঠিক কি না ভাইয়েরা আমার? নবী যে কোরআন নিয়ে আসলেন, আল্লাহ আমার প্রশ্ন হচ্ছে তুমি তো ইচ্ছা করলে বলতে পারতে কাদ জাকুম মিনাল্লাহি রাসূল ওয়া কিতাবুম মুবিন, কথা তো বলতে পারতে। কাদ জাকুম মিনাল্লাহি নাবিয়্যুন ওয়া কিতাবুম মুবিন, এই কথাও তো বলতে পারতে। কাদ জাকুম মিনাল্লাহি মুহাম্মাদুন ওয়া কিতাবুম মুবিন, এই কথাও তো বলতে পারতে। আল্লাহ বলতে পারতো কি পারতো না? আল্লাহ বলতে পারতো আমার রাসূল পাঠাইছি কিতাব সহকারে, আমি পাঠাইছি আমার নবী কিতাব সহকারে, আমি পাঠাইছি মুহাম্মদকে কিতাব সহকারে। এই কথা আমার আল্লাহ বলছেন? এই কথা বলেন নাই। আমার আল্লাহ বলছেন আমি নূর পাঠাইছি কিতাব সহকারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন তাইলে বোঝা যায় এই কথার মধ্যে একটা রহস্য আছে, আছে কিনা? রহস্যটা কি? কিতাব পাঠাইছেন নূর সহকারে, কিতাব পাঠাইছেন নূর সহকারে। বাতি যখন অফ হয়ে যাবে, বাতি যখন চলে যাবে, বাতি যখন বন্ধ হয়ে যাবে, কিতাব নয় সামান্য পোস্টার পড়া সম্ভব নাকি? পড়া সম্ভব নাই। নবী যেহেতু কিতাব নিয়ে এসেছেন, কোরআন যেহেতু আমার দয়াল নবী নিয়ে এসেছেন, কোরআন পড়তে হলে আলোর প্রয়োজন আছে কিনা ভাইয়ের আমার? সেই জন্য আমার আল্লাহ বলেন আমি কিতাব পাঠাইছি, কিতাবের সাথে আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নূর পাঠাইছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কিতাব বুঝতে চাও, কোরআন অনেককে হেদায়েত দান করবে, অনেককে আবার গোমরা করে ফেলবে। কিন্তু যদি কিতাব যদি বুঝতে চাও, আমার নবীকে যদি নূর মেনে যদি কিতাব বিশ্বাস করো, কিতাব বুঝার চেষ্টা করো, তাইলেই তোমরা কিতাব বুঝতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ভাইয়ের আমার কথা হচ্ছে, কেউ যদি বলে আমি নবীকে নবীর সুন্নতকে মানবো না, নবীকে নূর মানবো না, আমি কিতাব বুঝবো, কোনোদিন বুঝা সম্ভব নয়। মনে করেন আল্লাহ ওযুর কথা মনে করেন। আল্লাহ যখন ওযুর হুকুম দেয়, আল্লাহ বলে তোমাদের মুখমণ্ডল ধৌত করো, বলে কি বলে না? আল্লাহ বলেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা মুখ তোমাদের ধৌত করো, দুই হাত কোণের উপরিভাগ পর্যন্ত ধৌত করো, তোমাদের মাথা মাসে করো, আর তোমাদের পাও গিরালির উপরভাগ পর্যন্ত ধৌত করো। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। ওযুর ফরজ কয়টা? 4টা। কয়টা ফরজ? 4টা ফরজ। যদি এই 4টা আদায় করে ফেলি ওযু হয়ে যায়। কিন্তু যারা ওই হুকুমকে, ওই আয়াতকে যদি নবীর সুন্নত মোতাবেক বুঝতে চায়, নবীর সুন্নত অনুযায়ী যদি বুঝতে চায়, তখন তারা কি করে? হাতের মধ্যে প্রথম পানি নেয় কি নেয় না? মুখের মধ্যে পানি দেওয়ার আগে আমরা হাতের মধ্যে পানি নেই কি নেই না? পানি লইয়া না, মুখ ডাইরেক্ট ডাইলা হাতের এতটুক পর্যন্ত আমরা ধৌত করি কি করি না? কুলি আমরা করি কি করি না? নাকের মধ্যে পানি দেই কি দেই না? দেই। কেন? এই সুন্নতের এত গুরুত্ব কেন? আমি পবিত্র পানি দিয়ে ওযু করলাম কিনা, আমি যখন হাতের মধ্যে পানি নিব, আমার নবীর সুন্নত মোতাবেক যখন আল্লাহর এই আয়াত বুঝার চেষ্টা করব, হাতের মধ্যে আমি প্রথম পানি নিব, আর ওই পানির দিকে যখন আমি তাকাবো, আমি দেখবো সেই পানির রং ময়লা রঙের না সুন্দর পরিষ্কার রঙের, দেখবো কিনা? যখন আমি পানি যখন আমার মুখের মধ্যে নিব কুলি করার জন্য, তখন আমি পানিটা কি খারাপ পানি, তার স্বাদ কেমন সেটা বোঝা সম্ভব কিনা? সেই স্বাদ আমরা বুঝে ফেলবো। নাকের মধ্যে যখন আমি পানি নিব, সাথে সাথে আমি পানির গ্রাম বুঝে ফেলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীর সুন্নাত ছাড়া
কিতাব বোঝা সম্ভব নয়, নবীকে নূর মানা না হলে কোরআন বোঝা কোনোদিন সম্ভব নয়। আমরা কোরআন নবীর নূর মোতাবেক মানতে চাই কি চাই না? নবীকে নূর আমরা বিশ্বাস করি কি করি না? আল্লাহ বলেছেন নবী নূর। এখন মাবুদ আমার প্রশ্ন হচ্ছে, তুমি তো মুহাম্মদকে পাঠাইছো 12ই রবিউল আউয়াল, কোন দিন বানাইছো সেটা তো বলো নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন পাঠাইছেন কয় তারিখ? 12ই রবিউল আউয়াল। আল্লাহ বলেন আমি পাঠাইছি তোমাদের নিকট, কিন্তু আল্লাহ বানাইছো কবে সেটা তো বললে না। আমার দয়াল নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, প্রথম আল্লাহ আমার নূর বানাইছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কখন বানাইছেন? যখন কোনো কিছু ছিল না, জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন কিছু ছিল না তখন